নমস্কার, আমি দেবজ্যোতি। আমার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। নতুন করে অগ্নি পরীক্ষার সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে যেভাবে হকার উচ্ছেদ নিয়ে পুলিশ কর্তাদের এক হাতে নিয়েছেন, কাউন্সিলরদের এক হাতে নিয়েছেন, পুলিশের পদস্থ কর্তাদের পাশাপাশি নেতাদের এক হাতে নিয়েছেন, তার উষ্মা থেকে বাদ যাননি বিধায়ক থেকে শুরু করে সাংসদ এবং জনপ্রতিনিধিরা। তারপর পুলিশের পক্ষ থেকে হকার উচ্ছেদ করতে তারা নেমে পড়েছেন। কলকাতার বিস্তীর্ণ এলাকা সল্টলেক থেকে শুরু করে বড় বড় শহরের ফুটপাত পরিষ্কারের কাজে হাত লাগিয়েছে পুলিশ। পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় বলার পরেই তারা নড়ে চড়ে বসেছেন। তাতেই কিন্তু ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন ভারতীয় জনতা পার্টি দলের নেতা শুভেন্দু অধিকারী। তিনি আজ সাংবাদিক সম্মেলন করে হকারদের জন্য তিনি চোখের জল ফেললেন। কিন্তু শুভেন্দুবাবুর এতদিন পর্যন্ত খেয়াল ছিল না শিয়ালদা, হাওড়া এবং শহরতলির যে রেল স্টেশনগুলো রয়েছে সেখানে যেভাবে গত 2 বছর ধরে আরপিএফকে দিয়ে হকারদের ওপর জুলুম চলল। কয়েকদিন আগে হাওড়া শাখার একজন রাকেশ নামে একজন রেল হকার, তাকে ফেলে মেরে দেওয়ার অভিযোগ রয়েছে আরপিএফের বিরুদ্ধে। তখন কিন্তু শুভেন্দু অধিকারী তার চোখের জল ফেলেননি। সাধারণ মানুষের কথা ভেবে, পথচারীদের কথা ভেবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার ফুটপাতকে পরিষ্কার করার কথা বলেছেন। তাতে বহু সাধারণ গরিব গুরুহ মানুষের কিন্তু অন্নে বস্ত্রে টান পড়ছে। যেমন নিউ মার্কেটের মতো বর্ধিষ্ণু এলাকা রয়েছে যেখানে একটি 3 ফুট বাই 3 ফুট ডালার দাম 70 থেকে 80 লক্ষ টাকা। তেমনি গ্রামগঞ্জ থেকে বহু গরিব মানুষ তারা 5 কিলো শাক সবজি নিয়ে কলকাতার ফুটপাতে বিক্রি করেন। তাদের দিনের শেষে আয় হয় কারো 200, কারো 300 টাকা। অন্যের সংস্থানের জন্যই তারা কিন্তু এই কাজটা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই এই গরিব মানুষের কথা নিশ্চয়ই ভাববেন, কারণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন সানশাইন যখন হয়েছিল বাম আমলে, তার বিরুদ্ধে কিন্তু উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতায় তিনি রাত জেগে হকারদের পাশে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক মুখ কিন্তু বাংলার মানুষ দেখেছেন। কিন্তু হঠাৎ করে শুভেন্দু অধিকারীর এত চোখের জল পড়ছে দেখে যথেষ্ট করুণায় হচ্ছিল। আজকে শুভেন্দু অধিকারী তীব্র ভাষায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। তার এখন গরিব মানুষদের কথা মনে পড়েছে। ভারতবর্ষে সবচেয়ে বৃহৎ একটি রাজনৈতিক দলের নেতা, বর্তমানে তাদের সম্পত্তির পরিমাণ যে কোনো একটি রাষ্ট্রের বাজেটের চেয়েও বেশি। আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলনে কি বলেছেন আপনারা তার উপর একটু আলোকপাত করুন, তারপরে বিস্তারিত আলোচনা করব। আমরা ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে থাকব। আমি তাদেরকে বলবো যে যে এলাকায় এই ধরনের অত্যাচার হয়েছে, যেভাবে আমরা টিভিতে দেখেছি, চোখের জল দেখেছি, গোটা বাংলা নড়ে গেছে, মায়েদের চোখের জল যেভাবে দেখেছে, আজকে যেভাবে বেহালাতে বুলডোজার নিয়ে গিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে জিনিসপত্র সরানোর সুযোগ দেওয়া হয়নি, এবং ছোট ছোট রেডিমেড গার্মেন্ট থেকে শুরু করে সামান্য স্টেশনারি গুডস বা অন্যান্য যা সামান্য জিনিস, প্লাস্টিক বলুন, সিলভার বলুন, যেগুলো বিক্রি হচ্ছে, যেভাবে লালবাজারের পুলিশরা পুলিশের প্রিজন ভ্যানে যেভাবে অন্যায়ভাবে তুলে নিয়ে আসার ছবি 2 দিন ধরে প্রকাশিত হয়েছে, এটাকে হকার উচ্ছেদ বা জনগণের স্বার্থের কাজ বলা যায় না।
এটাকে মানবতা বিরোধী। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 29টা আসন পাওয়ার দম্ভের বহিঃপ্রকাশ এবং পুরসভা কর্পোরেশন এলাকায় হারের যে তীব্র জ্বালা যন্ত্রণা, যে জ্বালা যন্ত্রণা 2021 সাল থেকে নন্দীগ্রাম থেকে উনি বয়ে নিয়ে যাচ্ছেন, সেই জ্বালা যন্ত্রণার বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। আপনারা শুনলেন জনদরদি গরিব মানুষের নেতা শুভেন্দু অধিকারী কি বক্তব্য রাখলেন। শুভেন্দুবাবু, আপনি একটু হাওড়া বা শিয়ালদা স্টেশনে যাবেন। যারা বছরের পর বছর এই রেল লাইনে, যারা বছরের পর বছর এই রেল স্টেশনে হকারি করেন, ট্রেনে হকারি করেন, তাদের বর্তমান অবস্থাটা একটু সচক্ষে উপলব্ধি করুন। কিভাবে আপনাদের পুলিশের অত্যাচার, আরপিএফের অত্যাচার, কিভাবে তারা চলন্ত ট্রেন থেকে নামছেন, কিভাবে আপনাদের পুলিশ তাদের উপর জুলুমবাজি করছে, সেগুলো একটু লক্ষ্য রাখুন। অত দূরে না যেতে পারলে আপনার বাড়ি থেকে মাত্র 2 কিলোমিটার দূরে শিয়ালদা স্টেশন রয়েছে, সেখানে একবার যান, হকারদের করুণ আর্তনাদটা দেখে আসুন। এছাড়াও গত কয়েকদিন আগে তার হাওড়া শাখাতে যেভাবে একজন হকারকে ট্রেন থেকে ফেলে মেরে দেওয়া হয়েছে বলে অভিযোগ, তাদের বাড়িতে একটু যান, তাদের একটু কষ্টের কথাটা শুনুন। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। তিনি কি বলেছেন আপনারা একটু শুনুন। হকারদের উপর অতীতে যখন সিপিএম জমানায় অমানবিক আঘাত হয়েছে, তখন কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় গড়িয়াহাটের ফুটপাতে বসে তিনি চটের ব্যাগ বিক্রি করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে রাজধর্ম পালন এবং তার সঙ্গে রাজ্যে রাস্তাগুলির নিরাপত্তা, সৌন্দর্যায়ন, পথচারীদের স্বার্থ এবং হকারদের স্বার্থ সমস্তটাই যথাযথ আনুপাতিক হারে বজায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে কিছু বার্তা দিয়েছেন। বিষয়টা হচ্ছে অমানবিকভাবে উত্তরপ্রদেশ বা বিজেপি শাসিত জায়গাগুলো একটা দানবিক কায়দায় সন্ত্রাস চলে, আর এখানে হকারদের স্বার্থ সুরক্ষিত রেখে তাদের শুধু নিয়মের মধ্যে রাখার একটা প্রক্রিয়া চলছে, যাতে পথচারীদের অসুবিধা না হয়, সৌন্দর্যায়নে বিঘ্ন না ঘটে, পথ নিরাপত্তায় কোনো রকম উদ্বেগজনক পরিস্থিতি তৈরি না হয়। আপনারা শুনলেন কুণাল ঘোষের বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই অবস্থান কেন নিতে হলো? কারণ এই দায়িত্ব তার না, এই দায় কিন্তু তিনি একেবারে এড়িয়ে যেতে পারবেন না। কারণ যেভাবে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কাউন্সিলররা এই হকারদের হাজার হাজার টাকায় নিয়ে বসিয়েছেন এবং পুলিশ তাদের কাছ থেকে মাসোহারা তুলছেন, এই ব্যাধি কিন্তু বেশ কিছুদিনের। মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন তিনি চুপ ছিলেন, যখন সাধারণ মানুষের আর্তনাদের কথা তার কানে গেছে যে কলকাতার ফুটপাতগুলো পুরোটাই হকারদের দখলে চলে গেছে এবং সেখানে ডালা ব্যবসা করে এক শ্রেণীর তৃণমূল কংগ্রেসের নেতা, বিশেষ করে কাউন্সিলররা কোটি কোটি টাকা কামিয়েছেন। এই দায়িত্ব তাদের নিতেই হবে। আর কতদিন এই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটিএম কার্ডকে ভাঙিয়ে আপনারা খাবেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যবহার করে নেতা হচ্ছেন, বিধায়ক হচ্ছেন। একবার বিধানসভার অভ্যন্তরে গেলে আপনি দেখবেন বিলাসবহুল গাড়ির ছড়াছড়ি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই রিটার্নটুকু কিন্তু এই নেতারা দেন না, এই এমএলএরা দেন না। কলকাতা পুরসভার ভেতরে যাবেন, সেখানে কাউন্সিলরদের গাড়িগুলো যদি আপনি তাকিয়ে দেখেন, তখন বুঝতে পারবেন তৃণমূল নেত্রীর উষ্মার কারণ কি। যে মুখটিকে ব্যবহার করে আপনারা খাচ্ছেন, সেই মুখেই আপনারা কালি লাগানোর চেষ্টা করছেন। আপনাদের এই পাপের ভার মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন নিতে হবে? তৃণমূল নেত্রী সেটা উপলব্ধি করেছেন। তবে তিনি একটা কঠিন সংকল্প নিয়েছেন। জানি না সেই সংকল্প তিনি রাখতে পারবেন কি না, কারণ ইতিমধ্যেই কিন্তু
এই হকারদের পাশে ঘোলা জলে মাছ ধরতে বিজেপি নেতারা নেমে পড়েছেন। সাধারণ মানুষের দাবি, পথচারীদের দাবি, এই হকার উচ্ছেদ করে ফুটপাতকে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হোক। মমতা বন্দ্যোপাধ্যায় একটা নোবেল কাজ করতে যাচ্ছেন, কিন্তু প্রতি পদে পদে তাকে বাধা পেতে হবে। আগামীকাল তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী হকারদের সঙ্গে তিনি কথা বলবেন। জানি না সমস্যার সমাধান কতটা হবে, কারণ ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের ইন্ধন শুরু হয়েছে। যে দল 2 অঙ্কের সংখ্যাতেও তাদের ভোট শতাংশ নিয়ে যেতে পারেননি, সেই রাজনৈতিক দলও কিন্তু ইতিমধ্যেই সল্টলেকের বিভিন্ন জায়গাতে মিটিং মিছিল করেছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে তাদের হাতে নতুন রাজনৈতিক ইস্যু তুলে দিয়েছেন, সেটাকে তারা রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মহৎ উদ্দেশ্যের পাশে কোনো রাজনৈতিক দলকে কিন্তু দেখা গেল না। তারা বারবার এতদিন পর্যন্ত কলকাতার রাস্তা তৃণমূল নেতা হকারদের দখলে চলে গেছে বলে দাবি করতেন, তারাই আবার হকারদের জন্য চোখের জল ফেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র বিষাদগার করছেন। একটা পক্ষ নিতে হবে সমস্ত বিরোধীদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কাজের পাশে আপনারা আছেন কি নেই, আপনাদের কাছে সে প্রশ্নের উত্তর আছে। আপনারা বলবেন উপযুক্ত পুনর্বাসন। একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষে গোটা রাজ্যের সমস্ত হকারদের পুনর্বাসন দেয়া কি বাস্তবে সম্ভব? কিছু নিশ্চয়ই দেওয়া সম্ভব। কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে ডালহৌসি চত্বরে বেশ কিছু পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। যে জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে সেই দোকানগুলো তারা দখল করেছেন, উল্টে আবার নতুন করে ফুটপাতের জায়গা দখল করে স্থানীয় নেতৃত্বের সঙ্গে তাদের যোগসাজশ করে আবার নতুন ফুটপাত আপনারা দখল করে নিয়েছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এখন 2 বছর সময় রয়েছে। কারণ এরপরে বড় নির্বাচন বলতে 2026-এর বিধানসভা নির্বাচন। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে হকার উচ্ছেদের ডাক দিয়েছেন, আগামী দিনে তিনি সেই সংকল্প পালন করতে পারবেন কি না, তার জন্য আমাদের তাকিয়ে থাকতে হবে বেশ কিছু দিন। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মানবিকভাবে সমস্ত বিচার নিশ্চয়ই করবেন। নিশ্চয়ই গ্রামগঞ্জ থেকে যারা 100-200 টাকা রোজগারের জন্য কলকাতার ফুটপাতে সবজি বিক্রি করেন, তাদের জন্য নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় তার মানবিক দৃষ্টি দিয়ে পুরো বিষয়টি দেখবেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর যেভাবে অগ্নিশর্মা হয়ে উঠেছেন পুলিশ কর্তাদের কাজকর্ম, নেতাদের কাজকর্ম নিয়ে, তাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তাকে আমরা দেখেছি বা চিনি, তাতে এত সহজে দম্বার পাত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নন। তবে কিভাবে এই হকার উচ্ছেদের মতো সেনসিটিভ বিষয়কে তিনি সামলান, তার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল। যদি আমার এই পর্বটি আমার ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকার বার্তা দেবেন। আগামী দিনে যাতে আপনাদের নতুন নতুন ভালো কিছু পর্ব আপনাদের উপহার দিতে পারি, তার জন্য আপনাদের কাছে আবারও দাবি করছি আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন। শুভরাত্রি।